নাভির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে? রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়ালাকাল হামদ? কোন মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন? তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব? জুমার খুতবার আজানের উত্তর দেওয়া যাবে কি না? এই নামাজের দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে, তখন কি হাঁচির জবাব দিতে হবে? আমি ঢাকায় থাকি, গ্রামে যদি 2 দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে? সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা? আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না, এখন আমি কি করব? মেয়েদের নাম উম্মে হাবিবা, উম্মে হুমায়রা রাখা যাবে কিনা? অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা? খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত, একথা কি সঠিক? বাচ্চাদের কমোডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা? স্মরণশক্তি বাড়াতে কি করব? এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? এরপর জবা হাসান আপনি জানতে চেয়েছেন, আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না, এখন আমি কি করব? আপনি তাকে বোঝাবেন, আপনার জায়গা থেকে আপনি তাকে নসিহত করবেন, আল্লাহর ভয় দেখাবেন, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, বিভিন্নভাবে অভিমান করে আপনি তাকে বোঝাবেন, অন্যদেরকে দিয়ে বোঝাবেন। এরপরও যদি তিনি না করেন এর দায় আপনাকে বহন করতে হবে না ইনশাআল্লাহ। নাজিম আদনান আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করবেন, অসুবিধা নেই, করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি তার পক্ষ থেকে উমরা করতে পারি, হজ করতে পারি কিনা? রাসূল করতে পারো। অনেকজন বলছেন, রাসূলুল্লাহ, আমার মায়ের পক্ষ থেকে আমি একটা কূপ খনন করে দিতে চাই, মানুষ পানি পান করবে, সবটা আমি আল্লাহকে বলবো, আমার মাকে দেওয়ার জন্য দেওয়া যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই দেওয়া যাবে। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, যে কোনো কিছু আপনি দান করতে পারবেন। গুলশানা আক্তার বোন আপনি জানতেছেন, মেয়েদের নাম উম্মে হাবিবা, উম্মে হুমায়রা রাখা যাবে কিনা? রাখা যেতে পারে, অসুবিধা নেই। উম্মে হাবিবা মানে হাবিবার মা, উম্মে হুমায়রা মানে হুমায়রার মা। আসলে এটা নাম খুব বেশি অর্থবহ হয় না, কিন্তু রাখলে যে গুনাহ হবে এমন না, রাখা যেতে পারে। যদি তার মেয়ে থাকে হুমায়রা, তার মেয়ে থাকে হাবিবা, তাহলে সেক্ষেত্রে উম্মে হাবিবা রাখা উচিত। আমাদের দেশে উম্মে হাবিবা, উম্মে কুলসুম, উম্মে অমুক উম্মে তমুক এইভাবে রাখা হয় অহরহ, তো এটি না রাখা উত্তম, কিন্তু রাখলে যে গুনাহ হবে এমন না, রাখা যেতে পারে, অসুবিধা নেই। আপনি জাকারিয়া জানতেছেন, তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব? আমল হলো বেশি বেশি করে হালাল উপার্জনের চেষ্টা করবেন, সকালে ভোরে বের হয়ে যাবেন, পরিশ্রম করবেন, কোনো কাজকে ছোট মনে করবেন না, সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, খুব ভালো করে কাজ করবেন, দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন, বিবাহের প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ বেশি বেশি পড়বেন, মা বাবাকে বোঝাবেন, সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের পরে বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে তুলে বা বিভিন্নভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার মনোবাসনা পূরণ করে এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে আমি যে প্রশ্ন দিয়েছি, এনবি শিল্পী আপনি জানতে চেয়েছেন, নামাজের দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে, তখন কি হাঁচির জবাব দিতে হবে? না, নামাজের মধ্যে হাঁচি আসলে হাঁচির জবাব দিবেন না, এমনি ইগনোর করে চলে যাবেন। আপনি জানতে চেয়েছেন, অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তওবা করতে হবে, সামনে থেকে সাবধান হতে হবে, সিরিয়াস হতে হবে, কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে, চাউল দিতে হবে এমন কথা নেই কোরআন হাদিসে, এগুলো আমাদের নিজেদের বানানো। ভাই আব্দুল হাই আপনি প্রশ্ন করেছেন, খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত, একথা কি সঠিক? ভাই আব্দুল হাই, দেখুন, খাবারের পরে প্লেট এটি পরিষ্কার করে খাওয়া সুন্নত, ধুয়ে খাওয়া সুন্নাহ এটি সঠিক কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের পরে প্লেটের অবস্থা কি থাকতো এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে, অনেক লোক যদি খাবার খেতেন সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্লেটটাকে অন্য সমস্ত প্লেট থেকে আমি পৃথক করতে পারতাম, কারণ এত পরিষ্কার করে তিনি খাবার খেতেন যে এত বেশি পরিষ্কার অন্য কেউ করে খেতে পারতেন না। এই হাদিস থেকে বোঝা গেল যে খাবারের সময় ওইটাকে মুছে পরিষ্কার করে খাওয়াটা এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা থেকে সেটাই বোঝা যাচ্ছে। বিধায় খাবারের পরে প্লেট ধুয়ে সে পানি খাওয়া সুন্নাহ, এই কথাটি সঠিক নয়। খোবায়েব নূর জমিরি আপনি জানতে চেয়েছেন, জুমার খুতবার আজানের উত্তর দেওয়া যাবে কি না? এই বিষয় নিয়ে আসলে ইখতিলাফ রয়েছে। খুতবার আগে যে আজান আছে সেটা আমরা উত্তর দেব কি দিব না। অনেক উলামা ইকরাম বলেছেন আমরা চুপ থাকবো, এটার উত্তর দেব না। তার কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইযা খারাজাল ইমাম ফালা সলাতা ওয়ালা কালামা, যখন ইমাম বের হবেন খুতবা দেওয়ার জন্য তখন কোনো সলাত বা কোনো কালাম চলবে না। এই হাদিস নিয়ে অনেক কথা আছে, অনেক আলোচনা আছে, শুধু এটুকু বলবো যে ইমাম বের হলে আর কথাবার্তা বলা যায় না। সেই জায়গা থেকে খুতবার আজান যেহেতু ইমাম বের হওয়ার পরে দেওয়া হয়, ইমাম মিম্বরে বসার পরে দেওয়া হয়, অতএব এখানে জবাব না দিয়ে বরং চুপচাপ নীরবতা অবলম্বন করতে হবে। এই মতটি অধিকতর শক্তিশালী, যদিও অনেকে বলেছেন জবাব দেওয়ার জন্য। ফাতিমা ইসলাম আপনি জানতে চেয়েছেন, বাচ্চাদের কমোডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা? কমোডের ভেতরে পেশাব আছে, ঢাকনা দেওয়া আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে না, কোনো প্রকার অপরিচ্ছন্ন হচ্ছে না পরিবেশ, তাহলে সেক্ষেত্রে ওই রুমে নামাজ পড়া যাবে। কিন্তু যত দ্রুত সম্ভব এটাকে আপনার টয়লেটের কমোডে ফেলে এটাকে ফ্লাশ করে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া, বের করে দেওয়া উত্তম। কারণ যেই ঘরে নাপাক বা অপবিত্রতা থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, সেখানে
আপনার দুষ্ট জিনদের আবাসন হয়ে থাকে, তাদের আক্রমণ বেশি হয়ে থাকে, তাদের সেখানে জলচল বেশি হয়ে থাকে, এই জন্য পেশাবকে অ্যাভয়েড করা উচিত। তাছাড়া কবরের আযাবের দুটি প্রধান কারণের ভিতরে একটা হলো যে পেশাব থেকে যারা পবিত্র থাকেন না, এই জন্য কবরে বাচ্চা পেশাব করলে সে পেশাব এর গন্ধ যদি ছড়ায় বা ঢাকনা একটু সরে যেতে পারে বা কিছুটা হলেও তার স্মেল বের হতে পারে, এইসব জায়গা থেকে যত দ্রুত সম্ভব সেটাকে দূর করে ফেলা বা পরিষ্কার করে ফেলা উচিত। কিন্তু যদি কবরে ঢাকনা থাকে এবং দুর্গন্ধ না ছড়ায় তাহলে নামাজ পড়তে অসুবিধা নেই। ইভেন দুর্গন্ধ ছড়ালেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অবশ্যই অনুচিত এবং নামাজের হক আদায় করে নামাজ পড়া হয় না এভাবে, যদি অপরিচ্ছন্ন থাকে বা দুর্গন্ধ আসে। মোহাম্মদ জাফর, আপনি জানতে চাইছেন স্মরণশক্তি বাড়াতে কি করবো, এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? স্মরণশক্তি বাড়ানোর জন্য একটি দোয়া, একটা আমলের কথা, দীর্ঘ একটা নামাজের পরে বিশেষ সূরা, নামাজের মধ্যে বিশেষ সূরা পাঠ করার কথা হাদিসে রয়েছে। সেই হাদিস সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন। স্মরণশক্তি বাড়ানোর জন্য মৌলিকভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবেন। নিজের বিশেষ করে আজকের যুগে স্মরণশক্তি নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের অনেক কাজের সাথে, জগতের সাথে ইনভলভেশন, এগুলোর কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে। এগুলো যত কমিয়ে আনা যায় তত বেশি স্মরণশক্তি ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। তাছাড়া আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। আজিজ আল আমিন, আপনি জানতে চাইছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা? পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে, আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না, এটাই হলো বিশুদ্ধতম মত এবং অ্যারাবিক স্কলারদের বেশিরভাগ মতে এটি, এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে, একটা হলে বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয়, বরং এটি এক ধরনের অ্যালকোহল, এক ধরনের কেমিক্যাল জাতীয়। তো যার কারণে এটিকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। আর এই ব্যাখ্যা আমার নয়, এই ব্যাখ্যা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মোহাম্মদ ওসাইমিন, মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ আর অনেক ওলামা ইকরাম। হেলাল উদ্দিন জানতেছেন, কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন? না। ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে খাওয়াবেন। নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে যান, না খাবার দিতে যান, বাচ্চার অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন। অন্যথা আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন। বাচ্চার কান্না না দরকার, নামাজকে দ্রুত শেষ করা, এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তিনি নিজে কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন, দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্না নামাজ তিনি শুনতে পেয়েছেন। শওকত ইসলাম, আপনি জানতেছেন আমি ঢাকায় থাকি, গ্রামে যদি 2 দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে? গ্রামে যদি আপনার বাড়ি থাকে, নিজস্ব ঘর থাকে, বসবাসের স্কোপ থাকে, তাহলে সেটি আপনার একটা ঠিকানা। আর আপনার নিজস্ব ঠিকানা একাধিক হতে পারে। ঢাকায় একটা ঠিকানা আছে, গ্রামে আরেকটা ঠিকানা আছে, সেখানে আপনার ঘর বাড়ি আছে, আপনি তালাবদ্ধ করে আছেন, আপনার কক্ষ আছে, সেখানে আপনার রেস্ট ব্যবস্থা আছে, তার মানে আপনার ঠিকানা আছে। এরকম যদি হয় তাহলে সেখানে গিয়ে আপনি কিন্তু সালাত পরিপূর্ণভাবে আদায় করবেন, কারণ সেখানে আপনি মুসাফির নন, নিজস্ব বাড়ি থাকে। আর যদি সেখানে আপনি গেস্টের হিসেবে যান, অন্য কারোর বাসায় গিয়ে উঠেন, সেখানে গিয়ে বেড়ান, তাহলে তো আপনি মেহমান, অবশ্যই সেখানে আপনি কসর নামাজ পড়বেন। রেজওয়ানা করিম রেতু, আপনি জানতে চেয়েছেন রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়ালাকাল হামদ? বোন, 2 রকমই হাদিসে আছে। রব্বানা লাকাল হামদ এমনটি যেমন রয়েছে, রুকু থেকে উঠে দোয়া পড়তে পারেন। আবার কোন কোন রিওয়ায়াতে রব্বানা ওয়ালাকাল হামদ আছে, কোন কোন রিওয়ায়াতে রব্বানা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ আছে। যে কোনোটা পড়লেই হয়ে যাবে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয়ই বেশি হয়। এই জন্য রব্বানা লাকাল হামদ বলার চাইতে রব্বানা ওয়ালাকাল হামদ বললে বেশি উত্তম হবে। অর্থ হলো, হে আমার রব, আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি। 2টাই হাদিসে রয়েছে, কোনো অসুবিধা নেই, বিশুদ্ধ হাদিসে রয়েছে। এমনি তুহিন আলী জানতেছেন, নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে? নাবির নিচে প্যান্ট পরা আছে কিন্তু নাবিটা দেখা যাচ্ছে না, উপরে আপনার কোনো কাপড় চোপড় আছে, তাহলে নামাজ হয়ে যাবে।